নমস্কার বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এমন এক অভিনেত্রীর সম্পর্কে জানব, তার কাজের জন্য স্বীকৃতি। বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়। তিনি আর কেউ নয়, যুগের বিখ্যাত নায়িকা মৌহা রায়চৌধুরী। পর্বে তার সম্পর্কে সংক্ষিপ্ত জীবন কাহিনী জানাবো তোমাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর সবার কাছে শেয়ার করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, মৌহা রায়চৌধুরী তার কর্মের জন্য পরিচিত। তিনি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছিলেন। 1987 সালে পঞ্চম দামেস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আদমি और औरत ছবি থেকে তাকে মনোনীত করা হয় সেরা অভিনেত্রীর জন্য এবং তিনি পুরস্কারও পান। এই মৌহা রায়চৌধুরী 1958 সালে 24শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল শিপ্রা রায়চৌধুরী। পরিচালক তরুণ মজুমদার তার নাম রেখেছিলেন মৌহা। তরুণ মজুমদার তাকে আবিষ্কার করেছিলেন এবং সন্ধ্যা রায় তাকে সাজিয়ে তুলেছিলেন। মৌহা রায়চৌধুরী দমদমে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। তবে তার বাবা নীলাঞ্জন রায়চৌধুরী ছিলেন একজন নৃত্যশিল্পী। তাই ছোটবেলা থেকেই তার নাচের প্রতি ঝোঁক ছিল। পরিবারের আর্থিক অস্থিরতার কারণে তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। ইতিমধ্যেই তিনি তরুণ মজুমদারের শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিষেক করে ফেলেছিলেন। তিনি উত্তম কুমারের সাথে সেই চোখ, বাঘবন্দির খেলা ইত্যাদি ছবিতে অভিনয় করেছিলেন। তিনি দীপঙ্কর দে, সন্তু মুখোপাধ্যায়, সমীর ভঞ্জ, অনুপ কুমার, তাপস পাল, চিরঞ্জিত, কৌশিক ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং এমনকি কিংবদন্তি উত্তম কুমারের মতো অভিনেতাদের সাথেও তিনি জুটি বেঁধে হিট ছবি নির্মাণ করেছিলেন। তার পাশের বাড়ির মেয়ের মতো অভিনয় তাকে বাঙালি ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছিল। অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি, সন্ধ্যা রায় তার অভিনয়ের দক্ষতাকে আরও উন্নত করেছিলেন, যা তার অভিনয় শৈলীকে আরও উন্নত মানে করেছিল। তার সময়কার খুব কম অভিনেত্রী ধ্রুপদী এবং আধুনিক নৃত্য এত ভালোভাবে জানতেন। মৌহা রায়চৌধুরী তার ছবিতে নৃত্যশিল্পকে সফলভাবে ফুটিয়ে তুলেছিলেন, যা সেই সময় বেশ বিরল ছিল। কিন্তু অভিনয় করতে করতে তিনি 1976 সালে 2রা মে অভিনেতা তিলক চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। তাদের তমাল নামে একটি পুত্র সন্তানও ছিল। তপন সিনহার আদমি और औरत ছবিতে অমল পালেকারের সাথে অসাধারণ অভিনয় করেছিল, যা তাকে সমালোচকদের প্রশংসা এনে দেয়। যা কেবল বক্স অফিসেই টাকা ভরাট করেনি, খ্যাতিকেও সংশোধন করেছিলেন। এমনও একটা সময় ছিল যখন বাংলা ছবিগুলো তার নামেই চলতো। খুব অল্প সময়ের মধ্যেই মৌহা রায়চৌধুরী বন্ধুরা সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করেছিল। 1983 সালে লাল গোলাপ সিনেমার মাধ্যমে তিনি প্রায় একাই বাংলা সিনেমাকে পুনরাগমনের পথে ঠেলে দিয়েছিল। কিন্তু বলে না, মানুষের সুখ সহ্য হয় না, তেমনই একটা দিন আসলো মৌহা রায়চৌধুরীর জীবনে। তাকে হয়তো অনেকে দাম্ভিক, অহংকারী বলতে পারে, কিন্তু তার ব্যক্তিগত জীবনে এমন কিছু ছিল যার জন্য তাকে উচ্ছৃঙ্খল করে তুলেছিল। তার অভাব, অত্যাচার, মানসিক প্রেশার, এই সব কিছু মানুষকে উচ্ছৃঙ্খল পথে এনে দেয়। সেই রকমই মৌহা রায়চৌধুরীকেও একসময় এই জীবন বেছে নিতে হয়েছিল। লোকে হয়তো বলে সে মদ্যপান করত, উচ্ছৃঙ্খল পথে চলতো, সংসারে মন ছিল না, কিন্তু হয়তো এমনও দিন গেছে তাকে হয়তো অন্য কোনো ফেস করতে হয়েছে ঘটনার, কিন্তু সেটা তো সবাই তো জানে না। সেক্ষেত্রে আমাদের সে বিষয়ে আলোচনা করে লাভ নেই। তাই বন্ধুরা, তার কর্মজীবন নিয়েই আমাদের জেনে থাকাটাই ভালো। বন্ধুরা, মৌহা রায়চৌধুরী অভিনীত চলচ্চিত্রগুলি হলো শ্রীমান পৃথ্বীরাজ, রাজা,
বাঘবন্দির খেলা, সেই চোখ দম্পতি, আনন্দমেলা, অজস্র ধন্যবাদ, ছোট্ট নায়ক, কবিতা, বেহুলা লক্ষিন্দর, শেষ রক্ষা, বাবু মশাই, প্রতিশ্রুতি, রেঞ্জার সাহেব, পরিচয়, ঘটকালি, ভোর, মা, বনবাসার, এই থেকে সংসার, পাকা দেখা প্রিয়তমা, সুবর্ণলতা, কালো চোখের তারা, সেই সুর, শেষ বিচার, পরবেশ, দাদার কীর্তি, সুবর্ণ গোলক, প্রতিশোধ, কলঙ্কিনী, সূর্য সাক্ষী, সাহেব, কপালকুণ্ডলা, বোধন, সতী সাবিত্রী, সত্যবান, আজকাল পশুর গল্প, অমৃতা কুম্ভের সন্ধানে, মাটির স্বর্গ, শটে সাটা, উৎসর্গ, সুপর্ণা, জবানবন্দি, রাজেশ্বরী, প্রায়শ্চিত্ত, লাল গোলাপ, পারাবত প্রিয়া, শত্রু, যোগ বিয়োগ, আদমি और औरत, আলোয় ফেরা, আমার পৃথিবীর নীলকণ্ঠ, পর সন্ধ্যা প্রদীপ, তিল থেকে তাল, অনুরাগের ছোঁয়া, কেনারাম বেচারাম, প্রেম ও পাপ, অভিমান, জীবন, আশীর্বাদ, সাপ মুক্তি, মধুময়, রাজপুরুষ, লালন ফকির, আবির, জবাব, জাগরণ, রংবাজ, সংক্রান্তি, যেখানে আশ্রয় প্রভৃতি সিনেমাতে তিনি অভিনয় করে গেছেন, কিন্তু আরও সিনেমাতে তিনি অভিনয় করবে বলে স্বাক্ষর করেছিলেন, কিন্তু হয়ে ওঠেনি। তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট পুরস্কার পেয়েছিলেন দাদার কীর্তিতে অভিনয় করে। আদমি और औरत সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করে দামেস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার পেয়েছিলেন সেরা অভিনেত্রী হিসাবে। বন্ধুরা, 1985 সালে 12 জুলাই মধ্যরাতে সম্পূর্ণ মাতাল অবস্থায় মৌহা তার বাসভবনে অগ্নিকাণ্ডের শিকার হন, যার ফলে তিনি গুরুতরভাবে পুড়ে গেছিলেন। তিনি তার আঘাতের কারণে মারা যান। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। অনেকে বিশ্বাস করেন তিনি আত্মহত্যা করেছিলেন, আবার কেউ কেউ বিশ্বাস করেন যে এটি একটি দুর্ঘটনা। যদি প্রথমটা সত্যি হয় তবে এটি হবে তার তৃতীয় আত্মহত্যার প্রচেষ্টা। প্রায় 10 দিন হসপিটালে ভর্তি থাকার পর তিনি 1985 সালে 22 জুলাই মারা যান। তখন তার বয়স ছিল 26। মৃত্যুর সময় তার কাঁধে প্রায় 15টি ছবির দায়িত্ব ছিল। তার মৃত্যুর পর তার অনেক ছবি মুক্তি পায়, যেমন অনুরাগের ছোঁয়া, প্রেম ও পাপ, অভিমান, আশীর্বাদ, কেনারাম বেচারাম, আবির ইত্যাদি। তার আকস্মিক মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রি শোকাহত হয়েছিল। পুলিশ তার মৃত্যুর সঠিক কারণ খুঁজে না পাওয়ার কারণেই প্রমাণ করতে পারেনি যে মৌহা রায়চৌধুরী আত্মহত্যা করেছিল না দুর্ঘটনা। বন্ধুরা, আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।